মুভির শুরুতে আমরা চৈ নামক এই ছেলেকে দেখি যে কিনা ডেটে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল এবং তখন হঠাৎ করে তার একটা মেয়ের সাথে ধাক্কা লেগে যায় যার নাম হচ্ছে শিবিউল এবং তখন তার সাথে আই কন্ট্যাক্ট হয়। শিবিউল এখানে খুবই দুষ্টু এবং রোমান্টিক ছিল এবং এরপর চৈ চলে যায় তার জিএফ এর কাছে আর শিবিউল চলে আসে তার বান্ধবীদের বাঁচাতে, কারণ ক্লাসের কিছু দুষ্টু মেয়েরা তার বান্ধবীদেরকে বুলি করছিল আর শিবুল তখন সেখানে এসে তাদেরকে সেই কেলায়। এরপরে কেলানি শেষ হলে তারা বাইরে আসে। শিবুল তখন চৈকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখতে পায়, তখন সে কিছু না বলে সেখান থেকে চলে যায়, কিন্তু চৈয়ের গার্লফ্রেন্ড তখন সেখানে বলে যে তুমি আমার জন্য একদমই পারফেক্ট না এবং এটা বলে সে তখন ব্রেকআপ করে চলে যায়। কিন্তু চৈ তার জিএফ এর জন্য একটা টেডি এবং ফুলের তোড়া এনেছিল এবং সে তখন রেগে গিয়ে টেডিকে একটা চর মারে এবং সেগুলিকে নিয়ে ডাস্টবিনে ফেলতে চায়। আর ওখানে আমরা শিবিউল এবং তার বান্ধবীদেরকে দেখতে পাই। শিবিউল তখন সামনে এসে বলে 3টে সিগারেট এনে দাও তো। এতে চৈ তখন পুরো অবাক হয়ে যায় এবং বলে এসব খাওয়া একদমই ঠিক না, আর তাছাড়া তোমরা এখনো অ্যাডাল্ট হওনি। এ কথায় শিবিউল তখন বলে তাহলে তোমার নাম্বারটা দাও। এটা বলে সে জোর করে তার কাছ থেকে নাম্বার নিয়ে নেয় আর যাওয়ার সময় তাকে একটা ফ্লাইং কিস দেয়। এরপরে গল্প চলে আসে প্রায় 3 বছর পরে। চৈ এখন একটা ছোট্ট দোকানের মালিক, তবে তার দোকানে কাস্টমার আসে ঠিকই কিন্তু কেনাকাটা করতে না, বরং তার সাথে সেলফি তুলতে, কারণ সে তো অনেক হ্যান্ডসাম ছিল। দোকানে ঠিকভাবে বেচাকেনা না হওয়ার কারণে সে নিজের খাবার নিজেই খেত। এমনকি সে দোকানে ঘুমিয়ে পড়লে একদিন তার বাবা এসে বলে সারাদিন ঘুমিয়ে থাকলে দোকানকে চালাবে, তার থেকে একটা কাজের লোক রাখো। আর চৈ এতে রাজি হয়ে যায়। পরদিন সে আবারও দোকানে ঘুমিয়ে আছে। এই সময় তখন শিবিউল আসে। চৈ প্রথমে ঘুমন্ত অবস্থায় তাকে চিনতে পারে না, কিন্তু হঠাৎ করেই মনে পড়ে যায় সেই 3 বছর আগের ঘটনা। তখন সে ভাবে যে এবার প্রতিশোধ নেব, ওকে কাজ দেব না। কিন্তু ইন্টারভিউতে শিবিউল সমস্ত প্রশ্নের উত্তর পারফেক্টলি দেয় আর শেষমেশ জবটা নিয়েই নেয়। পরদিন দোকানে চৈ আবারও ঘুমাচ্ছে আর ঘুম ভেঙে সে দেখে দোকানে কাস্টমারের ভিড়। তারপর সে তাকে কড়া গলায় বলে ঠিকমতো কাজ না করলে তাকে বের করে দেবে। তখন শিবিউল শান্ত মেয়ের মতো কিছু বলে না আর কাজ শেষ হলে সে বেরিয়ে যায়। তারপর চৈ দেখে যে ড্রয়ার থেকে কিছু টাকা গায়েব হয়ে গিয়েছে। সে ভাবে শিবিউল হয়তো টাকা নিয়ে পালিয়েছে, তাই তাকে কল করে, কিন্তু তার ফোন বন্ধ দেখায়। তাই সে শিবিউলের বাড়িতে যায়, কিন্তু ওটা ভুল ঠিকানা ছিল। এজন্য সে আবারও দোকানে ফিরে দেখে শিবিউল সেখানেই কাজ করছে। সে তখন ড্রয়ার খুলে দেখে যে সব টাকা ঠিক মতোই আছে। একটু পর পুলিশ এসে বলে যে মেয়েটা টাকা চুরি করে পালিয়েছে তাকে কি পেয়েছো? তখন শিবিউল এসে বলে ওই টাকা চুরি হয়নি, তোমার মা নিয়েছিল আর তোমাকে বলতে বলেছিল, কিন্তু আমার মনে ছিল না। এই শুনে চৈ তখন তাকে সরি বলে, কারণ সে তাকে বিনা কারণেই চোর ভেবেছিল। কিন্তু এই বিষয়টা শিবিউলের কাছে অনেক খারাপ লাগে। পরদিন শিবিউল কাজে এসে দেখে চৈ আজকে নতুন স্যুট বুট পরে এসেছে। তখন শিবিউল ভাবে তার জন্য হয়তো স্যুট পরেছে, কিন্তু না, চৈ তার এক্সের সাথে দেখা করতে যাবে, কারণ তাদের সম্পর্ক কিছুটা ঠিক হয়েছে। তারপর সে চলে যায়। এতে শিবিউলের একটু হিংসা লাগে। তারপর চৈ এক্সের সাথে দেখা করে এসে ফিরে আসে আর দেখে যে দোকানে শিবিউল তার বান্ধবীদেরকে নিয়ে ড্রিঙ্কস করছে। এটা দেখে সে অনেক রেগে যায়, কিন্তু শিবিউল তখন নেশায় বলে এত তাড়াতাড়ি আসলে যে, আমাকে মিস করছিলে বুঝি? তখন চৈ বলে একদম না, তোমাকে এখন দোকান থেকে বের করে দেব। কিন্তু তখন তার বান্ধবীরা চৈকে জোর করে ড্রিঙ্কস করায় আর তারপর শিবিউল চৈকে স্টোর রুমে গিয়ে শুইয়ে দেয়। শিবিউল ভাবে যে চৈ তাকে পছন্দ করে, কিন্তু চৈ নেশার ঘরে এক্স এর নাম নেয়। এটা শুনে শিবিউল রেগে গিয়ে তাকে কয়েকটা ঘুষি মারে আর তাকে সেখানে ফেলে দিয়ে চলে যায়। পরদিন কিছু বকাটে ছেলে দোকানে আসে আর অনেক কিছু জিনিস কেনে, কিন্তু কোনো টাকা না দিয়েই চলে যায়। তখন শিবিউল তার বান্ধবীকে বলে তুই একটু দোকানটা সামলাস, আমি একটু পরেই আসছি। এই বলে সে ছেলেগুলোর পিছনে আসে আর ঠান্ডা গলায় বলে যে যা যা নিয়েছিস সব টাকার হিসেব মিটিয়ে দে। কিন্তু বদমাস ছেলেরা তাকে সাধারণ মেয়ে ভেবে আরো উল্টোপাল্টা কথা শোনায় যে আমরা টাকা দেব না, তুই কি করবি কর। তখন একটা ছেলে তাকে ধরতে আসে, কিন্তু তারা তো জানে না তারা ভুল মেয়ের সাথে পাঙ্গা নিয়েছে। শিবিউল তখন এক এক করে সবাইকে মাটিতে শুইয়ে দেয় আর পেছনে দাঁড়িয়ে চৈয়ের এক বন্ধু ঘটনাটা ভিডিও করছিল, কিন্তু শিবিউল তাকে দেখতে পায় আর বলে এই ভিডিওটা চৈকে একদম দেখাবে না, নইলে তোমারও অবস্থা খারাপ হবে। তখন বেচারা ভয় পেয়ে আর কিছু বলে না। পরদিন এসকে নিয়ে চৈ রেস্টুরেন্টে দেখা করে। সেখানে অদ্ভুতভাবে শিবিউল ও তার বান্ধবী সহ সেখানে আসে। একটু পরে ইয়ঞ্জু মানে তার এক্স গার্লফ্রেন্ড ওয়াশরুমে যায় আর কিছু মেয়ে তাকে বিরক্ত করে। তখন শিবিউল সেটা দেখতে পেয়ে তাদেরকে ইচ্ছা মতো কেলায় আর এই শব্দ শুনে চৈ তখন সেখানে চলে আসে। তখন চৈকে ইয়ঞ্জু মিথ্যা বলে যে শিবিউল বিনা কারণে মেয়েদেরকে মারধর করেছে, এমনকি তাকেও মারতে এসেছিল। আসলে ইয়ঞ্জুর মিথ্যা কথার বলার কারণটা হলো যে সে শিবিউলকে একদমই পছন্দ করে না। সে চায় না শিবিউল চৈয়ের দোকানে কাজ করুক। তখন ইয়ঞ্জুর এমন কথায় চৈও বিশ্বাস করে নেয় আর শিবিউল জাস্ট হতবাক হয়ে তাকিয়ে থাকে। রাতে চৈয়ের বন্ধু এই ঘটনা জানার পর তাকে সেই রাতের ভিডিওটা দেখায়। চৈ এমন মারপিট দেখে সে ডিসাইড করে যে এই মেয়েকে দোকানে রাখা যাবে না। অন্যদিকে শিবিউল বান্ধবীদের সাথে ড্রিঙ্কস করে, কারণ তার সাথে যে মিথ্যা অপবাদ হলো এটা নিয়ে সে অনেক মন খারাপ করে রয়েছে। পরদিন শিবিউলের 2 বান্ধবী দোকানে আসে আর বলে তোমার গার্লফ্রেন্ড মিথ্যা বলেছিল, সত্যি হলো তোমার গার্লফ্রেন্ডকে বাঁচাতে শিবিউল ওই মেয়েদেরকে মেরেছিল। আর একটা কথা মনে রাখবে, শিবিউল বিনা কারণে কাউকে মারে না। এটা বলে তারা চলে যায়। আর কিছুক্ষণ পরে সেই কয়েকটা ছেলে আসে যারা টাকা না দিয়ে পালিয়েছিল। তখন ছেলেগুলো সরি বলে আর পুরো টাকা ফেরত দিয়ে দেয়। এবারে চৈ পুরো বিষয়টা বুঝতে পারে যে সে আবারও শিবিউলকে ভুল বুঝেছে। তারপর চৈ নিজে তার কাছে গিয়ে বলে তুমি যা করেছো সেটা ভুল ছিল না, কিন্তু মেয়ে হয়ে তোমার এত মারামারি করা ঠিক না, এতে তোমারই বিপদ হতে পারে। এসব কথা শুনে শিবিউলের তার বাবার কথা মনে পড়ে। তার বাবা ছিল একজন ক্যারাটে মাস্টার।
ছোটবেলা থেকেই তার বাবার কাছে সব শিখেছে। একদিন তার বাবাও ঠিক এভাবেই বলেছিল যে মেয়ে হয়ে এরকম মারপিট করা ঠিক না, কিন্তু এখন তার বাবা মা কেউই বেঁচে নেই। পরদিন হঠাৎ করে জয়ের ফোনে মেসেজ আসে যে সে এই বছরের বেস্ট সেল এমপ্লয়ার অ্যাওয়ার্ড জিতেছে। খুশিতে পুরো পরিবার আনন্দ করে, সাথে শিবিউলও খুব খুশি হয়। আর খুশিতে চই তাকে ফুলের তোড়া দেয়, কিন্তু শিবিউল তাকে বলে শুধু ফুল দিলে হবে না, আমাকে কাঁধে তুলে ঘোরাতে হবে। তখন চই খুশির ঠেলায় তাকে কাঁধে তুলে নেয়, আর তখনই ঠিক তার প্রেমিকা হাজির হয়। সেই দৃশ্য দেখে পুরো অবাক হয়ে যায়। তখন চই বিষয়টা বুঝিয়ে বলে, আর সে একটু শান্ত হয়। আর এরপর আমরা দেখি চই এই খুশিতে দুজনকে ট্রিট দিতে নিয়ে যায়, কিন্তু এখানে তারা দুজনে আই কন্ট্যাক্টের মাধ্যমে তারা ঝগড়া করে। শিবিউল আর ইয়ঞ্জু দুজনেই ভিতরে ভিতরে জেলাস ফিল করে। তারপর ট্রিট শেষ হলে চই এবং ইয়ঞ্জির মধ্যে একটা ছোট বিষয় নিয়ে রাগারাগি হয়, এবং তখন সেখানে ইয়ঞ্জুর ম্যানেজার এসে তাকে নিয়ে যায়। এটা দেখে চইয়ের একটু খারাপ লাগে। পরদিন দোকানে মিডিয়ার কিছু লোক আসে, কারণ চই বেস্ট এমপ্লয়ার হয়েছে, তাই তারা ইন্টারভিউ আর ছবি তুলতে এসেছে। কিন্তু ছবি তোলার সময় শিওল তার কাঁধে চড়ে বসে, আর সেভাবেই ছবি তোলা হয়। পরে চই রিকোয়েস্ট করে যে ছবিটা যেন পাবলিশ না করা হয়, কিন্তু মিডিয়াতে এমন রোমান্টিক ছবিই চাই, আর সেটাই পাবলিশ করে দেয়। আর সেই ছবি ইয়ঞ্জু দেখতে পায়, তাই সে রেগে গিয়ে অনেক ড্রিঙ্কস করে। অন্যদিকে চই তাকে বারবার কল করেও পাচ্ছিল না, তাই সে নিজে তার বাড়ির দিকে যায়। তখন সে দেখতে পায় ইয়ঞ্জু ম্যানেজারের কাঁধে পাগলামি করছে। এই বিষয়টা চোয়ের অনেক খারাপ লাগে। এদিকে শিবিউল দোকান ক্লিনিং করছিল, তখন প্রতিশোধ নিতে সেই মেয়েগুলো আবারও চলে আসে। শিওলকে তখন মেয়েগুলো লাঠি দিয়ে মাথা আঘাত করে এবং পালিয়ে যায়। তারপর চই এসে দেখে শিবিউল মাটিতে পড়ে আছে। তখন সে তাকে সোজা হসপিটালে নিয়ে যায়। ডাক্তার বলে মাথায় বেশি আঘাত লাগেনি, কিন্তু তার অ্যাপেন্ডিক্সের জন্য পেটে অনেক ব্যথা করছে, তাই কিছুদিন হসপিটালে থাকতে হবে। তারপর সেখানে চোয়ের মা দেখা করতে আসে, আর নিজের মেয়ের মতোই কেয়ার করে। পরদিন ইয়ঞ্জু শিওলের কাছে এসে বলে, তুমি আসার পর থেকে আমাদের রিলেশন নষ্ট হচ্ছে, তাই প্লিজ তুমি চলে যাও। এ কথা শুনে শিবিউল খুব কষ্ট পায়, এবং তারপর শিবিউল চইকে বলে, আমি তোমার দোকানে কাজ করতে পারবো না, আমার কাঁধে ছোট বোনের দায়িত্ব আছে, তাই আমি আরো ভালো স্যালারির কাজে যাব। কিন্তু সে যে ইয়ঞ্জুর কথা এমনটা করলো সেটা সে একটুও বুঝতে দেয় না। কিছুদিন পরে সে সুস্থ হলে বাড়িতে যায়, আর দেখে বাড়ির মালিক অন্য কাউকে ভাড়া দিয়েছে, কারণ সে গত 3 মাসের ভাড়া দিতে পারেনি। বেচারে শিবিউল অন্যের জন্য জব ছাড়লো, আর এখন তার মাথার উপরে ছাদটুকুও নেই। অন্যদিকে চই তার গার্লফ্রেন্ডকে জানায় যে শিবিউল দোকান ছেড়ে দিয়েছে। এটা শুনে ইয়ঞ্জু ভিতরে ভিতরে অনেক খুশি হয়। পরদিন চই প্ল্যান করে যে আজকে ইয়ঞ্জুকে মুভি দেখাতে নিয়ে যাবে, কিন্তু ইয়ঞ্জু তার ম্যানেজারের জন্য মুভি দেখা ক্যান্সেল করে। এদিকে শিবিউল তার বোনকে নিয়ে তার বান্ধবী বাড়িতে আশ্রয় নেয়, কিন্তু সেখানে বান্ধবীর বাবা তাকে সবসময় অপমান করতে থাকে, তাই সে বাধ্য হয়ে চলে যায় এবং এক আশ্রয় কেন্দ্রে থাকে। আর টিকে থাকার জন্য একটার পর একটা কাজ করতে থাকে, কখনো ডেলিভারি গার্ল, আবার কখনো রেস্টুরেন্টের ওয়েটার। যেসব কাজ করতে গিয়ে তার অনেক কষ্ট হয়। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার পাশে তার বোন নেই, সাথে যে অল্প কিছু টাকা ছিল সেগুলোও নেই। এই অবস্থায় সে একদম ভেঙে পড়ে আর বসে বসে কান্না করতে থাকে। তখন আবার সেখানে চোয়ের মা আসে, তাকে এই অবস্থায় দেখে জড়িয়ে ধরে এবং তাকে সান্ত্বনা দেয়, কিন্তু সে আরো কাঁদতে শুরু করে, কারণ সে এভাবে কোনোদিন মায়ের স্নেহ পায়নি। রাতে চই ক্লান্ত হয়ে বাসায় আসে, তখন চই দেখে সাদা কাপড় পরে একজন সিঁড়ি থেকে নেমে আসছে, ঠিক একদম হরর সিনের মতো। এটা দেখে চই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু একটু পরেই গাল টেনে চেক করে যে এটা তো শিবিউল। তখন সে চেঁচিয়ে বলে, তুমি এখানে কি করছো, বের হয়ে যাও। তার চেঁচানি শুনে মা বেরিয়ে আসে, আর উল্টে চইকেই বলে, শিবিউল কোথাও যাবে না, তুই চাইলে বের হয়ে যা। এই শুনে চই একদম অবাক হয়ে যায়। পরদিন ইয়ঞ্জু চইকে কলেও পায় না, তাই সে সরাসরি তার বাসার সামনে আসে, আর তখন তার মা তাকে দেখতে পেয়ে ভেতরে নিয়ে আসে। আর সে ভিতরে গিয়ে শিবিউলকে দেখে একদম সারপ্রাইজড হয়ে যায়। তাকে দেখে ইয়ঞ্জু অনেক রেগে যায় আর বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন চই তাকে বোঝাতে চায় যে বিষয়টা আসলে কি, কিন্তু ইয়ঞ্জু তার কোনো কথা না শুনে ম্যানেজারের কাছে চলে যায়। তখন দেখা যায় ইয়ঞ্জু তার ম্যানেজারের সাথে অনেক ক্লোজে আছে। এদিকে শিবিউল তাদের ঝামেলা বুঝে তার অনেক খারাপ লাগে, কারণ সে না চাইতেও থার্ড পার্সন হয়ে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে, তাই সে সাথে সাথে তাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। এর মাঝে একজন ছেলে এসে বলে, আপনার দোকানে যে মেয়েটা কাজ করতো সে এখন কোথায়? চই বলে, সে আর এখানে কাজ করে না। এই ছেলেটা মূলত শিবিউলের বন্ধু, তাই সে তাকে খোঁজে এবং খুঁজে পেয়ে তার বাসায় নিয়ে যায়, যদিও শিবিউলেতে বারণ করেছিল। বাসায় মেয়েকে দেখে ম্যানেজার বলে, এভাবে কোনো মেয়ে বাসায় রাখলে মিডিয়া যদি জানতে পারে তাহলে তোমার পুরো কেরিয়ার নষ্ট হয়ে যাবে। তখন আমরা বুঝতে পারি সে একজন সেলিব্রিটি এবং তার নাম জিও। অন্যদিকে চইয়ের গার্লফ্রেন্ডের সাথে তার আবারও ব্রেকআপ হয়ে যায়। চই আবারও কষ্ট পায়। এদিকে শিবুল তার বন্ধুর বাড়িতে রাতটুকু থেকে পরদিন বেরিয়ে যায়। তখন চই ফোন করে বলে, তুমি কোথায়? মা তোমাকে নিয়ে চিন্তা করছে, তাই প্লিজ বাড়িতে ফিরে আসো। একথা শুনে শিবুল অনেক খুশি হয় আর সবকিছু ভুলে আবারও চইয়ের বাড়িতে ফিরে আসে। তখন তার মা তাকে বকা দিয়ে বলে, কোথায় গিয়েছিলে তুমি? তোমাকে কেউ কিছু বলেছে কি? তার মায়ের স্বভাবটা একদম তার নিজের মায়ের মতো ছিল, যার জন্য শিবুল ইমোশনাল হয়ে যায়। তারপর শিবুল দেখে চই বাড়িতে নেই, তাই সে তাকে খুঁজতে বের হয় আর শেষে সমুদ্রের পাড়ে খুঁজে পায়। আর দেখে চই ব্রেকআপের চক্করে ড্রিঙ্কস করে পড়ে আছে। তখন শিবুল চুপচাপ তার পাশে এসে বসে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর তাকে কাঁধে তুলে নিয়ে বাড়িতে আসে। পরদিন শিবুল আবারও কাজে জয়েন করে। এইবার চই তাকে ম্যানেজার বানিয়ে দেয় আর দুজনে একসাথে কাজ করতে থাকে। এভাবে তাদের সম্পর্কটা আরো গভীর হয় আর অনেক আনন্দে দোকানে কাজ করতে থাকে। কিছুদিন পর জিও কল করে বলে, দোকানের জন্য একটা অ্যাডস বানানো উচিত, যাতে দোকানে বিক্রি আরো বাড়ে। এরপর আসে শুটিং এর দিন। সেখানে শিবুল আর চই একই ড্রেস পরেছে। এটা থেকে জিউকে অনেক জেলাস হয়, তাই সেও তাদের মতো ড্রেস পরে। শুটিং এর সময় চই দেখে যে শিবুল জিউকের সাথে হেসে হেসে শুটিং করছে, যেটা থেকে সে অনেক জেলাস হয়
আর এই বিষয়টা জিউক বুঝতে পারে। শুটিং শেষে জিউক বলে, শিবিউল আর আমি একসাথে পড়াশোনা করেছি, আর তখন থেকে আমি তাকে পছন্দ করি, কিন্তু কখনো বলা হয়নি। এই কথা শুনে চই পুরো অবাক হয়ে যায়, কিন্তু কিছু বলে না। পরদিন তাদের দোকানে অ্যাডস পাবলিশ হয়, আর জিউক যেহেতু সেলিব্রিটি তাই সে কোথাও অ্যাডস করলে সেটা ভাইরাল হয়। তাই এখন চোয়ের দোকানে অনেক কাস্টমারের ভিড় লেগে যায়। তারপর শিবিউল তার বোনের ভিডিও দেখতে পায়, যেখানে সে একটা ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করেছে। তার বোন আসলে তাকে না জানিয়ে লুকিয়ে ডান্স করতো, আর তার জন্যই তাকে না জানিয়ে সে টাকা নিয়ে গিয়েছিল। কিন্তু শিবিউল এতে কোনো মাইন্ড করে না, বরং বোনের পারফরমেন্স দেখে অনেক খুশি হয়। কিন্তু কিছু মেয়ে হিংসা করে তার বোনের নাক থেকে রক্ত পড়া কিছু খারাপ ছবি ফাঁস করে দেয়। এতে তার বোনের ইমেজ খারাপ হয়ে যায়, আর এটা থেকে শিবিউল অনেক চিন্তায় পড়ে যায়। পরদিন চই ভাবে যে শিবিউল যেন তার পড়াশোনা শেষ করে, তাই সে কাজের পাশাপাশি তার পড়াশোনার ব্যবস্থা করে। আর এটা থেকে শিবিউল অনেক ইমোশনাল হয়ে যায়। আর অন্যদিকে ইয়ঞ্জু চায় তাদের সম্পর্ক আবারও ঠিক হয়ে যাক, তাই সে ইয়ঞ্জুর সাথে দেখা করতে আসে, আর কোনো কিছু না বলে সোজা তাকে জড়িয়ে ধরে, যেটা শিবিউল দূর থেকে দেখতে পায়। কিন্তু চই আর আগের মতো নেই। চুই বলে, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি কখনোই আমার ভালোবাসার মূল্য দাওনি, যখন খুশি ব্রেকআপ করেছো। কিন্তু আমি তো মানুষ, তাই আমি আর এসব ঝামেলা নিতে পারবো না। তোমার জন্য আমার আর কোনো ফিলিংস নেই, তাই তুমি চলে যাও। এই কথাগুলো শুনে ইয়ঞ্জু কাঁদতে কাঁদতে চলে যায়। তারপর শিবিউল সেই দুষ্টু মেয়েদের সাথে দেখা করে, যারা কিনা তার বোনের ছবি পাবলিশ করেছে। এখানে শিবিউল বলে, আমার বোনের সমস্ত ছবি ইন্টারনেট থেকে ডিলিট কর। মেয়েগুলো বলে, ছবি ডিলিট করবো, কিন্তু তার জন্য আমাদের দাম দিতে হবে। তখন তারা অনেক বেশি টাকা চায়, এবং শিবিউলের কাছে অত টাকা ছিল না, তাই টাকা দিতে না পারায় মেয়েগুলো তাকে মারতে শুরু করে। কিন্তু শিবিউল এবার নিজে প্রচন্ড মার খায়। মেয়েগুলো চলে গেলে সে অনেক কষ্টে নিজের বান্ধবীকে কল দেয়, আর বান্ধবী এসে তাকে দোকানে নিয়ে যায়। এখানে চুই খুব যত্ন সহকারে তার ক্ষত জায়গায় মালিশ লাগিয়ে দেয়, আর শিবিউল যন্ত্রণায় কাঁদতে শুরু করে। আর চই তখন তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, প্লিজ কেঁদো না, আমি তোমার পাশেই আছি। তারপর তার ব্যথা কমলে পরদিন আবার সেই মেয়েগুলোর কাছে যায়, আর হুমকে দিয়ে বলে, শেষবারের মতো বলছি, ছবিগুলো ডিলিট করবি, হ্যাঁ কি না। তখন মেয়েগুলো আবারও মারতে আসে, কিন্তু এইবার সে ইচ্ছে মতো তাদেরকে কেলানি দেয়, এবং তাদের ফোন নিয়ে চলে যায় সোজা একজন রিপোর্টারের কাছে, আর তার বোনের ছবির পিছনে সত্যিটা প্রকাশ করতে বলে। এবং এটা করার ফলে ফাইনালি তার বোনের ইমেজ আবারও ঠিক হয়ে যায়। পরদিন জিউক শেষবারের মতো দেখা করতে আসে, কারণ সে শুটিং এর জন্য বিদেশ চলে যাবে। জিউক বুঝতে পেরেছিল যে শিবিউল জাস্ট তাকে একটা ফ্রেন্ড ভাবে, তাই সে তার মনের কথা আর বলে না, এবং শেষবারের মতো বিদায় জানিয়ে চলে যায়। অন্যদিকে চই একটা বড় কোম্পানিতে জব অফার পেয়েছে, তাই সেই খুশির খবরটা দিতে সে ফুল নিয়ে শিবিউলের কাছে যায়। আর দুষ্টু শিবিউল ভাবে চই তাকে প্রপোজ করতে এসেছে, কিন্তু এমনটা না। চই এসে বলে, আমি একটা কোম্পানিতে জব পেয়েছি। এবং তখন তাদের এই দৃশ্যটা বাইরে থেকে ইয়ঞ্জু দেখে, কারণ সে আবারও এসেছিল দেখা করতে। কয়েকদিন পর শিবিউলের এক্সাম হবে, তাই চই তাকে পড়ায় অনেক হেল্প করে। আর এভাবে বেশ কয়েকটা সময় কেটে যায়। কিন্তু একদিন হঠাৎ করে চই অজ্ঞান হয়ে পড়ে, কারণ তার শরীরটা অনেক দুর্বল ছিল। তখন সে তাকে দেখে ঘাবড়ে যায়, এবং সাথে সাথে হসপিটালে অ্যাডমিট করে। রাতে ইয়ঞ্জু দেখা করতে আসে, আর তার মায়ের সাথে কথা বলে, কারণ এবার সে তার মাকে পটিয়ে চইয়ের সাথে আবারও রিলেশনে যেতে চায়। কয়েকদিন পর চই যখন সুস্থ হয়ে অফিসে আসে, তখন ইয়ঞ্জু বলে, তুমি দোকান আর অফিস একসাথে কিভাবে সামলাবে? তার থেকে ভালো দোকানটা বিক্রি করে দাও। আসলে ইয়ঞ্জু চায় দোকানটা বিক্রি হোক, যাতে করে শিবুল অন্য দোকানে চলে যাবে এবং সে তার গার্লফ্রেন্ড হবে। কিন্তু চই তখন বলে, আমি দোকানটা বিক্রি করব না, বরং এই জবটাই ছেড়ে দেবো। এই শুনে ইয়ঞ্জু একদম চুপ হয়ে যায়। রাতে চই শিবিউলকে ক্যাফেতে ডিনার করতে নিয়ে আসে, আর ডিনার শেষে ছাদে আসে, যেখানে কিনা চই নিজে সাজিয়ে রেখেছিল, কারণ সে প্রপোজ করবে, যেটা শিবিউল কল্পনাও করতে পারেনি। চই বলে, 3 বছর আগে যেভাবে আমি তোমাকে দেখেছিলাম, তার থেকে তুমি আজ একদম আলাদা। আমি কি তোমার বিশেষ একজন হতে পারি? তুমি কি আমাকে গ্রহণ করবে? যা শুনে শিবিউল পুরো অবাক হয়ে যায়। সে তখন হেসে বলে, আমি লাইফে কিছু অ্যাচিভ করতে চাই। তুমি যখন হসপিটালে ছিলে, আমি তখন এক্সাম দিয়েছি, এবং সেটা রেজাল্ট যখন আসবে তখন আমি তোমার উত্তর দেব। চুই বলে, ঠিক আছে, আমি তোমার অপেক্ষা করব। পরদিন ইয়ঞ্জু মিষ্টি মিষ্টি কথা বলে চইয়ের মাকে পটিয়ে নেয়। তখন বাড়িতে এসে মা বলে, তুই এই সহজ সরল মেয়েটাকে একবার সুযোগ দিলেই পারতিস। তখন চই রেগে গিয়ে বলে, আর সুযোগ দেব না। তোমার যদি এই মেয়ে পছন্দ হয়ে থাকে, তাহলে তুমি থাকো না তার সাথে। তখন তাদের তর্কাতর্কি শিবিউল দূর থেকে শুনে ফেলে, আর মনে করে যে তার জন্যই তাদের পরিবারে অশান্তি হচ্ছে। তাই সে চুপচাপ রাতে বাড়ি ছেড়ে চলে যায়। সকালে চই দেখে রুমে শিবিউল নেই, আর বারবার কল করেও তাকে পায় না। আর অন্যদিকে শিবিউল একটা ফার্মে কাজ করা শুরু করে, আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সে তাকে দুটো ছেলে আর একটা ছেলেকে বুলি করছে, তখন শিবিউল তাদেরকে মেরে তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে চুই তাকে খুঁজতে খুঁজতে তার ফার্মে চলে আসে, আর তার সাথে যেতে বলে, কিন্তু শিবিউল তখন বলে, আমি ব্যস্ত আছি, তুমি যাও। আর তখনই বুলি করা ছেলে দুটো তার বড় ভাইকে ডেকে নিয়ে আসে। এখানে চুই সাহস করে বলে, তুমি দাঁড়াও, আজ আমি এদেরকে সামলাবো। সে হিরোর মতো তাদের সামনে মারতে যায়, কিন্তু সে উল্টে নিজে মার খেয়ে শুয়ে পড়ে। শেষমেশ শিবিউল সবাইকে ধরে কেলায়, আর সবাই তখন পালিয়ে যায়। তারপর চুই শান্ত গলায় বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। এই শুনে শিবিউল একটু ইমোশনাল হয়। এর কিছুদিন পর ওই এক্সামের রেজাল্ট বের হয়, আর শিবিউল এতে অনেক খুশি হয়, কারণ সে পাশ করেছে। তাই সে মার্কশিট তুলতে চোয়ের বাড়িতে আসে, কারণ মার্কশিট তোলায় ঠিকানা চোয়ের বাসার ঠিকানা দেওয়া ছিল। ঠিক এই সময় চোয়ের বাবা মা আসে। এটা দেখে সে তখন লুকিয়ে পড়ে, কিন্তু তার মা তাকে ঠিকই দেখতে পায়, আর তিনি শিবিউলকে দেখে অনেক খুশি হয়। এরপর শিবিউল দোকানে এসে দেখে চুই কোম্পানির জব ছেড়ে দিয়ে সেই প্রথমের মতো আবারও দোকানে ঘুমাচ্ছে। তখন সে তার কাছে গিয়ে টেবিলে একটা শব্দ করে, আর চুই তখন চমকে উঠে বলে, তুমি কে? কারণ চুই মনে করে সে স্বপ্ন দেখছে। তখন শিবিউল বলে,
পার্ট টাইম কাজের জন্য এসেছি। এই শুনে চুই অবাক হয়ে যায় এবং তার একদম বিশ্বাস হয় না। তাই সে গাল টেনে ধরে পরীক্ষা করে এবং তাকে সত্যি শিবিউল এসেছে। শিবিউল তখন বলে, আমার জন্য অপেক্ষা করার জন্য ধন্যবাদ, আর আমি তোমাকে অনেক মিস করেছি। চুই বলে, আমিও তোমাকে সবসময় মিস করেছি। আর এখানে তাদের দুজনের মিল হয়ে যায় এবং তারা একসাথে হয়ে যায়। তো যাই হোক, এখানে একটা জিনিস আমার অনেক খারাপ লেগেছে, যে কোরিয়াতে ছেলেদের জন্য মেয়েরা পাগল। এখানে যেমন দেখো, চোয়ের জন্য কিন্তু দুটো মেয়ে অলরেডি পাগল, আর অপরদিকে আমাদের এখানে ছেলেরা উল্টে মেয়েদের পিছনে পাগল। ব্যাপারটা চেঞ্জ হলে কেমন হতো? তো যাই হোক, অনেক জ্ঞান দিলাম। তোমার এতে মন্তব্য এবং ড্রামাটি কেমন লেগেছে কমেন্টে জানিও। সো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, হ্যান্ড টেক কেয়ার।